আজকে আমি আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ভার্চুয়াল জগতে এই কপিরাইটের বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা এই বিষয় নিয়ে প্রবলেমে পড়ছেন তারাই জানেন। তো ভিউয়ার্স, এই কয়েকদিন আগে আমার একটা ভিডিও একজন কপি করে দেখতেছি যে বুস্ট করে সে তার প্রোডাক্ট সেল করতেছে। যদিও আমি সেখানে অন্য একটা প্রোডাক্টের রিভিউ করেছিলাম এবং সেখানে সে তার প্রোডাক্টের ছবি দেখিয়ে রিভিউ করতেছে এবং আমি পেজটার নামও বলি অ্যাপোলো মার্ট। আপনারা অ্যাপোলো মার্টকে বয়কট করবেন। অ্যাপোলো মার্টের কোনো প্রোডাক্ট আপনারা কিনবেন না। তারা ফ্রড এবং আমি তাদেরকে যখন বলি যে আপনি আমার ভিডিও কেন বুস্ট করতেছেন এবং বুস্ট করতেছেন ঠিক আছে। টোটালি আমার ভয়েস সহ আমি একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি। এটা নিয়ে আমি থানায় জিডিও করেছি, কপিরাইট মামলাও করেছি এবং ভিডিও আমি অলরেডি ওদের ভিডিও কপিরাইট দিয়ে ডাউনও করে দিয়েছি এবং নেক্সট টাইম তারা আবার আমার ভিডিও আপলোড করছে, সেজন্য আমি ভাবলাম আপনাদের সাথে কপিরাইটের বিষয়টা নিয়ে শেয়ার করি। তো কপিরাইট নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আপনার ভিডিও ডাউনলোড করে সেটা ফেসবুক পেজে যদি আপলোড করে আপনি তো নর্মালি কপিরাইট দিতে পারেন, বা ইউটিউবে আপলোড করবে সেটাও আপনি সহজে কপিরাইট দিতে পারেন ইজি। কিন্তু আপনার ভিডিওটা কোনো পেজে আপলোড না দিয়ে ডাইরেক্ট আপনার অ্যাড ম্যানেজার থেকে যদি কেউ ক্যাম্পিং চালায়, বুস্ট করে, তো সেই ক্ষেত্রে কপিরাইট দেওয়ার কোনো ভিডিও আমি ইউটিউব বা ফেসবুকে বা গুগলে কোথাও পাইনি। তো সেজন্য ভাবলাম আমি যখন এটা দিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার এই ভিডিওটা তারা আপলোড করে ডাইরেক্ট অ্যাড ম্যানেজার থেকে বুস্ট করতেছে। তো আমি তাদেরকে যখন বললাম যে আপনারা এরকম কেন করতেছেন, এটা তো একটা চুরি, ভদ্রভাবে তাদেরকে বলছি। তারা যদি আমাকে বলতো সরি ভাইয়া ভুল হয়ে গেছে, আমি ভিডিওটা ইউজ করতে চাই, আমি বলতাম ওকে নো প্রবলেম। এর আগেও একজন আমার এই ভিডিওটা ব্যবহার করছে, আমি তাদেরকে কিছুই বলি নাই এবং আমি তাদেরকে মানে জিজ্ঞেসও করি নাই। তো এর টোটালটাই কপি করছে এবং খালি জাস্ট আমি যে প্রোডাক্টটার রিভিউ করছিলাম সেই প্রোডাক্টটা কেটে দিয়ে তার প্রোডাক্টটা এখানে শো করতেছে। তো এটা তো একটা ফ্রড এবং এই প্রোডাক্টটা একটা পয়জন বা বিষ। তো এটা খেয়ে যদি কারোর ক্ষতি হয় বা এটা ব্যবহারে কারোর যদি ক্ষতি হয়, আমি অবশ্যই বিপদে পড়বো, যে কারণে আমার তার সাথে কথা বলা। তো তারা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং গালাগালি করছে আমাকে যে কি ছিঁড়তে পারেন আপনি ছিঁড়ে নিয়েন। তো আমি কপিরাইট দিয়ে তো অবশ্যই ডাউন করে দিয়েছি এবং আমি তাদেরকে কপিরাইট একটা মামলাও দিয়েছি, যেটা একটু প্রসেসিং সময় লাগে। তারা বিপদে পড়বে কারণ তাদের ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট হয়তো সব ঠিকঠাক নাই। বিপদে তো অবশ্যই পড়বে কারণ যারা অনলাইন ব্যবসা করে তাদের সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাই খুব ইজিলি আপনি কিভাবে কপিরাইট দিতে পারবেন। তো এখান থেকে আপনি কপিরাইট কিন্তু অল সব জায়গায় কপি দিতে পারবেন। আপনি যদি আপনার ভিডিও কেউ ফেসবুকে পেজে আপলোড করে, আপনার ভিডিও যদি কেউ ফেসবুক প্রোফাইলে আপলোড করে এবং কেউ যদি ডাইরেক্ট অ্যাড ক্যাম্পিং চালিয়ে আপনার ভিডিও দিয়ে বুস্ট করে, সেটা কিন্তু সবসময় আপনার পেজে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার কপিরাইট দেওয়া খুবই কঠিন, আপনি এটা কপিরাইট দিতেই পারবেন না। তো আমি এটা কিভাবে আপনি কপিরাইট দিবেন আমি টোটালটা আপনাদেরকে আমার পিসির স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। যে আপনার যে কোনো ভিডিও, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ফেসবুকে আপলোড করা নাই, তারপরেও আপনি কপিরাইট দিয়ে ভিডিও শেষ করে দিতে পারবেন, তার অ্যাড ম্যানেজার নষ্ট করে দিতে পারবেন, তার পেজ নষ্ট করে দিতে পারবেন, তার প্রোফাইলও নষ্ট। দেরি না করে চলুন শুরু করি। তো হচ্ছে প্রথমে তো আপনি যে ভিডিওটাকে কপিরাইট দিতে চাচ্ছেন সেই ভিডিওটাতে কপিরাইট দেওয়ার জন্য আপনার একটা পেজ ওপেন করতে হবে। এটা হচ্ছে আপনার কপিরাইট ফর্ম। আপনি যদি গুগলে কপিরাইট ফর্ম ফেসবুক লিখে সার্চ দেন তাহলে আপনাকে একটা পেজ দেওয়া হবে। এটা আপডেট পেজটা। তো এটা হচ্ছে ক্লাসিক পেজটা, আগের পেজটা। তো আপনার যে নতুন আপডেট পেজটা আসছে এটা দিয়ে আপনি যদি কপিরাইট ক্লেম করেন তাহলে আপনি রেজাল্ট পাবেন না। আপনাকে এই পেজটা দিয়ে কপিরাইট ক্লেম করতে হবে। তো এটা দিয়ে আপনি ফেসবুকে আপলোড করা যে কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম করতে পারবেন যদি আপনি লিগ্যাল আপনার রাইট থাকে, বা আপনি অন্য কারোর ভিডিও চাইলে কপিরাইট দিতে পারবেন। তো এখন হচ্ছে আপনি কিভাবে কপিরাইট দিবেন আমি তার আগে একটা প্রুফ দেখাই। আমি এর আগে কিন্তু হচ্ছে কপিরাইট অলরেডি দিয়েছি। আমি অ্যাপোলো মার্ট আমার ভিডিও কয়েকবার আপলোড করছে, আমি কয়েকবার কপিরাইট দিয়েছি। আপনি একটু দেখেন এখানে। এটা হচ্ছে আপনার কখন দিচ্ছি, এই যে আপনার হচ্ছে এটা হচ্ছে ওদের রিপ্লে যে আপনার কপিরাইটটা নেওয়া হয়েছে এবং কন্টেন্ট, আপনার কপিরাইট কন্টেন্টগুলো রিমুভ করে দেওয়া হয়েছে, এরা আমাকে রিপ্লে দিছে। অ্যাপোলো মার্ট আমার ভিডিওটা কপি করে কয়েকবার বুস্ট করছে, যে কারণে আমি কয়েকবার রিপোর্ট মারছি এবং প্রত্যেকবারই সাকসেসফুলি রিমুভ করে দেওয়া হয়েছে। দেখেন এখানে আমাকে বলছে দ্য ফেসবুক টিম রিসিভড এ রিপোর্ট ফ্রম ইউ ফর রেফারেন্স ইউ কমপ্লেন নাম্বার, এবং নাম্বারটাও দিয়ে দিছে। দেখেন একটু নাম্বারটা মনে রাখেন
639 639 এবার এটা হচ্ছে 639 এই যে দেখেন 639 এটা ওপেন করি, এখানে দেখেন আমাকে বলতেছে যে আপনার কন্টেন্টগুলো রিমুভ করে দেওয়া হয়েছে সাকসেসফুলি। এগুলো কিন্তু তারা অ্যাড ম্যানেজারে ক্যাম্পিং চালাইছিল, মানে ফেসবুকে পোস্ট করে নাই, ডাইরেক্ট অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পিং দিয়েছে। আপনি চাইলে আপনার ফেসবুকের যে ভিডিও আপলোড করছে সেটাতেও আপনি এইভাবে সেম স্টাইলে কমপ্লেন দিয়ে রিমুভ করে দিবেন, এটা আরও ইজি। কিন্তু অ্যাড ম্যানেজারে যেটা আপলোডই করে নাই বাট ক্যাম্পিং দিছে জাস্ট অ্যাড ম্যানেজার থেকে, সেটা আমি হচ্ছে রিমুভ করাই দিছি। এ বিষয়ে এর আগে কোনো ভিডিও আপনারা পাইছেন কিনা আমি জানি না, তো আমি পাই নাই, আমি অনেক খুঁজছি, পরে আমি ফেসবুকের সাথে কথা বলে এটা আমি হচ্ছে ডিটেলসটা জেনে নিয়েছি। তো এখন আমরা ডিরেক্ট ফর্মে চলে যাই এবং এখানে দেখেন, এখানে প্রথমে দিবেন হচ্ছে আই এম দ্য রাইট অনার্স, ঠিক আছে, এখানে টিক দিবেন। এটা এখানে টিক দেওয়া থাকে, আপনি যদি অন্য কিছু হয় এখানে এই যে দেখেন অর্গানাইজেশন অর ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের কাজ করতেছেন, সেটা যদি হয় তাহলে আপনি এখানে টিক দিবেন। আর আই এম রিপোর্টিং অন সামওয়ান এলস, যাই হোক আপনি অন্য কারোর ভিডিও যদি হচ্ছে কপিরাইট দিতে চান তো সেই ক্ষেত্রে এটাতে দিবেন। তো যেহেতু আমি এটার মালিক তাই আমি এটা দিলাম, এখানে আমার নাম লিখলাম, আমার অ্যাড্রেস দিলাম, এরপরে নিচে চলে আসব, এখানে আমার সঠিক ইমেল দিতে হবে। অবশ্যই আপনার সঠিক ইমেল দিবেন, কারণ এখানে আপনার একটা ওটিপি যাবে। তো এখানে আমার আমার অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ, এখানে আমার কি কপি হয়েছে ভিডিও, ভিডিও দিবেন, যদি ফটো হয় ফটো দিবেন। এখানে নেম অফ দ্য রাইট অনার, মানে রিয়েল অনার কে, সেটা হচ্ছে এখানে তার নাম দিতে হবে। তো আপনি হলে আপনি, আর যদি আপনার ক্লায়েন্ট হয় ক্লায়েন্টের নাম। এবার এখানে বলতেছে আপনার যেই ভিডিওটা কপি করছে সেই ভিডিওটার লিঙ্ক দিতে। তো দেখেন এখানে আমার এই ভিডিওটা তারা কপি করছে, আমি এটার লিঙ্ক এখানে দিচ্ছি, এই দিলাম। এরপরে এখানে বলতেছে যে আপনি কিসে রিপোর্ট করবেন, এটা ফটো, ভিডিও আর পোস্ট নাকি অ্যাড। তো আপনি যদি আপনার ফটো, ভিডিও, এটা যদি আপনার পেজে আপলোড করা হয় ভিডিওগুলো, তাহলে আপনি এটাই টিক দিবেন। যেহেতু আমার অ্যাড, আমি তাই অ্যাডে টিক দিব, এখানে দিব না। আপনি চাইলে আপনার যদি পেজে ভিডিও আপলোড করে তাহলে এটা টিক দিবেন, আর যেহেতু আমার অ্যাড তাই আমি এটাই টিক দিলাম। যদি অন্য কিছু হয় তাহলে আদার্সে দিবেন। এখন আপনার কোন কোন ভিডিও তারা হচ্ছে কপি করছে, তো দেখেন এখানে আমি অ্যাড লাইব্রেরি ওপেন করছি, এটা হচ্ছে দেশি আইকন, মানে আমি অ্যাপোলো মার্টের ভিডিওগুলো ডাউন করাই দিছি, নামাই দিছি, এখন আবার হচ্ছে দেশি আইকন আমার ভিডিও আপলোড করছে, দেখেন এই ভিডিও, আর এটা আমার ইনফিল্মোগ্রাফি, আমার চ্যানেলের ভিডিও সেম, ঠিক আছে। তো এখন যদি আপনার কেটে কেটে ব্যবহার করে সেক্ষেত্রেও আপনি কপিরাইট দিতে পারবেন, এবং কয়েকবার কপিরাইট দিলে ওদের চ্যানেলটা একেবারেই নষ্ট হয়ে যাবে, মানে ওদের সরি, আপনি যদি একবার কপিরাইট দেন তাহলে ওদেরকে ওয়ার্নিং দিবে, এবং এরপরেও যদি ওরা আপনার ভিডিও আপলোড করে সেই ক্ষেত্রে আপনি আবার কপিরাইট দিলে ওদের কিন্তু অ্যাড ম্যানেজার একেবারে ডিজেবল হয়ে যাবে। তো এখন এখানে দেখেন, আমি একটু দেখি এখানে কি একটাই ক্যাম্পিং চলতেছে, হ্যাঁ এক না, দুইটা অ্যাড চালাইছে, দেখেন এই যে টু অ্যাডস, একই ভিডিওতে টু অ্যাডস। তো আমি হচ্ছে এখানে ডিটেলসে চলে যাই, তো এই যে দেখেন দুইটা অ্যাডস চলতেছে, দুইটা অ্যাডই আমার ভিডিও, দেখছেন কি অবস্থা, দেখছেন কি অবস্থা। দেখছেন। তো এখন আমি এটার একটা কপি অ্যাড লিঙ্ক এখান থেকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিব। এবার নেক্সট আরেকটা যেটা আছে এটাও কপি অ্যাড লিঙ্ক, এবার এখানে একটা ইন্টার দিবেন, পেস্ট করে দিবেন। এখন আপনার এটার একটা স্ক্রিনশট লাগবে, স্ক্রিনশটটা নিয়ে নিলাম।
অ্যাড কপি লিখে সেভ করলাম। এবার এটা কেটে দিলাম। এখন আমি হচ্ছে এখানে আপনার বলতেছে কোন পেজে আপলোড করছে সেই পেজের লিঙ্ক দিতে বলতেছে। তো আমি এই পেজের লিঙ্কটা কোথায় পাবো? এই যে এখানে ঢুকলেই লিঙ্কটা পেয়ে যাব। এই যে পেজের লিঙ্কটা চলে আসছে। দেশি আইকন, এরা আমার ভিডিও চুরি করছে। তো এই অ্যাপোলো মার্ট আর দেশি আইকন আজ 2-3 দিন ধরে আমার ভিডিওগুলো আপলোড করতেছে। প্রথমে অ্যাপোলো মার্ট, পরবর্তীতে দেশি আইকন। এই দুইটাই ফ্রড, এদের ব্যবহার আচরণ ভালো না, আপনারা এদেরকে অ্যাভয়েড করবেন। আমার মনে হয় এরা দুইজন একই, তারপরে আমি জানি না। তো এখানে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে দিব হচ্ছে ওই যে স্ক্রিনশটটা মারলাম ওদের দুইটা অ্যাডের, সেই স্ক্রিনশটটা। এখানে বলতেছে আপনি যদি আরও কোনো ডেসক্রিপশন লিখতে চান আপনার এই কপির বা চুরির বিষয়ে, আপনি লিখতে পারেন। তো আমি এখানে কিছুই লিখতেছি না, এখানে কিছু লেখার প্রয়োজনও নাই। এখানে দিস কন্টেন্ট কপিজ মাই ওয়ার্ক এটা দিয়ে দিবেন। এরপরে আপনি যদি ফেসবুক বলতেছে আমাদেরকে যদি আপনি কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে চান তাহলে এখানে লিখতে পারেন। তো আমার কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নাই, আমি এখানে আমার ডিজিটাল সিগনেচারটা দিয়ে দিলাম। ডিজিটাল সিগনেচারটা আপনার নাম লিখে দিবেন তাহলেই হবে। তো এখন এখানে আমি সাবমিট করব। সাবমিট করার পরে এখানে একটা কোড যাবে, সেটা যাবে আপনার ইমেইলে। ইমেইলটা আমি একটু রিলোড দিই। এখনো আসে নাই। এই যে কোডটা আমার ইমেইলে চলে আসছে। এই কারণে আপনাকে রিয়েল ইমেইল দিতে হবে। এখানে আমি কোডটা দিয়ে দিলাম, কনফার্ম। এবার ওরা আমাকে একটা মেইল পাঠাবে যে ওরা আমার হচ্ছে আমার অভিযোগটা ওরা অ্যাকসেপ্ট করছে। যদি আপনার হচ্ছে আপনার ভিডিও কেউ কপি করে বা চুরি করে আর আপনি তাদেরকে কপিরাইট দিতে চান, তাদের ভিডিও কি খুঁজে পাবেন? এই গুগলে সার্চ দিবেন অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি লিখে সার্চ দিলে আপনি তাদের পেজের নাম লিখলেই তাদের কি কি ক্যাম্পিং চলতেছে সেগুলো পেয়ে যাবেন। এবং যদি নর্মালি ভিডিও আপনার পেজে আপলোড করে তো সেই ক্ষেত্রে আপনি তো এমনি নর্মালি বের করে ফেলতে পারবেন। হয়ে গেছে। এই যে দেখেন আমি যদি লাইব্রেরিতে ঢুকি, অ্যাড লাইব্রেরিতে ঢুকে আপনি এখানে দিবেন হচ্ছে অল অ্যাড এবং এখানে পেজের নাম লিখবেন। অ্যাপোলো মার্ট, দেখেন এই লোগোটা মনে রাখবেন, এদের ওয়েবসাইট আছে। এদের থেকে কখনো কোনো প্রোডাক্ট কিনবেন না, এরা ফ্রড। দেখেন আমি ওদের জিরো রেজাল্ট, এখানে কোনো অ্যাড দেখাচ্ছে না। আমি ওদেরকে 3বার কপিরাইট ক্লেম দিয়েছিলাম, ওরা প্রথমবার বুঝতে পারে নাই হয়তো আবার আপলোড করছে, দ্বিতীয়বার মারছি তাও বুঝে নাই হয়তো আবার মারছে, তৃতীয়বার মারার পরে ওদের অ্যাড ম্যানেজারটা সম্ভবত ডিজেবল হয়ে গেছে, কারণ ওরা আর বুস্ট করতে পারতেছে না। আর এখন যেটাই আমি কপিরাইট দিলাম সেটা হচ্ছে দেশি আইকন। এই যে এটা, ওদের 33K ফলোয়ার। আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন এই ভিডিওটা, যেটাই আমি মাত্র কপিরাইট দিলাম,
এখন দেখি আমার মেইলটা চেক করি। এই যে দেখেন, ফেসবুক আমার কমপ্লেন হচ্ছে রিসিভ করছে এবং আমাকে একটা অর্ডার নাম্বার দিছে। এটা 24 ঘন্টার মধ্যে আমি এটার ফিডব্যাক পাবো। তো এদেরই আপনার এই হচ্ছে দেশি আইকন পেজেই আমি এর আগেও কপিরাইট দিয়েছি। সেটা হচ্ছে আমি একটু দেখাই দিই। এই যে এইটা হচ্ছে দেশি আইকনে আমি কপিরাইট দিয়েছিলাম। এই যে এখানে রিমুভ করে দিছে দেখেন। তো খুব সহজে আপনি কপিরাইট দিতে পারবেন। আপনি চাইলে অ্যাড এবং ভিডিও যে কোনো কিছুই আপনি সেম ভাবেই আপনি কপিরাইট দিতে পারবেন। এছাড়াও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশন থেকে জানাবেন, আমি আপনাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখলেন কিভাবে কপিরাইট ক্লেম করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।